قال رسول الله صلى الله عليه وسلم لا صلاة لمن لم يقرأ بفاتحة الكتاب সূরাতুল ফাতিহা না পড়লে নামাজ হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুল ফাতিহার বিষয়ে বলেছেন, এই সূরার ভিতরে 7টি আয়াত রয়েছে। কয়টি আয়াত বলুন? 7টি আয়াত। মুফাসসিরিন ইকরাম বলেন সাবআন মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। আল্লাহু আকবার। সূরাতুল ফাতিহা আল্লাহর কোন গোলাম, আল্লাহর কোন বান্দা যখন নামাজে তেলাওয়াত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার সঙ্গে কথোপকথন করে। বলেন সুবহানাল্লাহ। বান্দার সঙ্গে কথা বলেন। কিভাবে কথা বলেন? সম্মানিত হাজিরিন, একবার লক্ষ্য করে দেখুন, ও নওজওয়ান যুবক ভাইয়েরা যারা নামাজ পড়েন না ভাই, নামাজ না পড়লে সূরাতুল ফাতিহা পাবেন না। চায়ের দোকানে, চায়ের স্টলে, বিভিন্ন জায়গাতে রং তামাশা করুন, বিলাসিতার জিন্দেগি গঠন করুন না কেন রে নওজওয়ান, সূরাতুল ফাতিহা তেলাওয়াত যদি করো নামাজের ভিতরে, আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে কথোপকথন হয়, অর্থাৎ আল্লাহ তাআলার সঙ্গে বান্দার একটি সেতু বন্ধন তৈরি হয়ে যায়। সুবহানাল্লাহ। হাদা কালামু রাব্বি কালামুল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভিতরে বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইনদেরকে শিক্ষা দিয়েছেন, ও আমার সাহাবীরা তোমরা শুনে নাও, নামাজের ভিতরে যদি সূরাতুল ফাতিহা পড়ো, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিটি আয়াতে বান্দার সঙ্গে কথা বলেন। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিনকে সচক্ষে তোমরা দেখতে পাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নামাজরত অবস্থায় আমরা তো নামাজ পড়ি কিন্তু আল্লাহ তাআলাকে তো দেখতে পাই না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইয়া আমার সাহাবীরা, তোমরা নামাজরত অবস্থায় আল্লাহ তাআলাকে যদি না দেখতে পাও তো কি হয়েছে? তোমরা যখন নামাজে দণ্ডমান হয়ে যাবে, সূরাতুল ফাতিহা পড়বে, মনে মনে ধারণা করে নিবে আল্লাহ তাআলা সর্বাবস্থায় তোমাদেরকে দেখতেছেন। সুবহানাল্লাহ। আমরা যখন নামাজের ভিতর বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোন গোলাম, কোন বান্দা যখন বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ তাআলা বলেন হামাদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করেছেন। আর রহমানির রহিম, এইভাবে প্রতিটি আয়াতে আয়াতে আল্লাহ তাআলা কথা বলেন। মাজ্জানা আব্দি আসনা আলাই আব্দি হাদা বাইনি ওয়া বাইনা আব্দি ওয়া লিআব্দি মা সাআলা, আমার বান্দা আমার কাছে যাহা কিছু চাইবে আমি রব্বুল কারীম তার মনের বাসনা কামনা পূরণ করে দিই। সুবহানাল্লাহ। আমরা কি বলি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আয় রব্বুল কারীম আপনি আমাদেরকে সিরাতে মুস্তাকিম দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজরত অবস্থায় বান্দাদেরকে সিরাতে মুস্তাকিম দিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। হাদিসের ভিতরে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমরা যখন নামাজরত অবস্থায় আমিন বলি, ফেরেশতারাও কিন্তু আমিন বলে।
আমাদের আমিন আর ফেরেশতাদের আমিন যদি মিলে যায়, ম্যাচ করে যায়, যুক্ত হয়ে যায়, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, আল্লাহর কোন বান্দা কোন গোলাম সূরাতুল ফাতিহা শেষ করে আমিন বলে, এই আমিন বলার সাথে সাথে ফেরেশতারা আমিন বলে, এই আমিনটা যদি মিলে যায়, যুক্ত হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই গোলামের 1 বছর অতীতের तमाम জিন্দির গুনাহ খাতাগুলোকে মাফ করে দেয়। বলেন সুবহানাল্লাহ।